আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নিয়ে সমাজে বহু ভুল ধারণা, অতিরঞ্জন ও বিভ্রান্তি রয়েছে। জান্নাত এবং জান্নাতের হুর। অনেকে এটিকে কৌতূহল বা কল্পনার বিষয় বানিয়ে ফেলে, আবার কেউ কেউ শালীনতার সীমা ছাড়িয়ে ভুলভাবে উপস্থাপন করে। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে ইলম, শালীনতা ও তাকওয়ার সাথে বিষয়টি বোঝা। আজ আমরা জানব জান্নাত কি এবং কেন জান্নাত আমাদের চূড়ান্ত লক্ষ্য। কুরআন হাদিসে হুর সম্পর্কে কি বলা হয়েছে, হুরের ধারণার প্রকৃত তাৎপর্য, প্রচলিত ভুল ধারণার সংশোধন, জান্নাত লাভের বাস্তব আমল। ১. জান্নাত চূড়ান্ত শান্তির আবাস। জান্নাত মানে কেবল ভোগের স্থান নয়, জান্নাত মানে আল্লাহর সন্তুষ্টি, চিরস্থায়ী শান্তি, দুঃখ কষ্টের অবসান। কুরআনে জান্নাতকে বলা হয়েছে এমন একটি জায়গা যেখানে কোনো কষ্ট নেই, ভয় নেই, দুঃখ নেই। আল্লাহ বলেন, জান্নাতে প্রবেশকারীদের জন্য রয়েছে এমন নেয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। এটা বুঝিয়ে দেয় দুনিয়ার ভাষা দিয়ে জান্নাতকে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা যা পড়ি বা শুনি তা কেবল ইশারা ও উপমা। ২. হুর কি? ভাষাগত ও তাত্ত্বিক ধারণা। হুর শব্দটি আরবি, এর অর্থ পবিত্র, নির্মল, সুন্দর। কুরআনে হুরের বর্ণনা এসেছে শালীন ও মর্যাদাপূর্ণ ভাষায়। হুর মানে কেবল সৌন্দর্য নয়, বরং পবিত্রতা, শান্ত স্বভাব, অন্তরের স্বচ্ছতা, এই গুণগুলো বোঝানো হয়েছে। ইসলামের বড় আলেমরা বলেছেন হুরের বর্ণনা দুনিয়ার মানুষের বোঝার সুবিধার জন্য রূপক ভাষায় এসেছে, তাই এটিকে দুনিয়াবি কল্পনায় নামিয়ে আনা ঠিক নয়। ৩. কেন হুরের কথা বলা হয়েছে? প্রশ্ন আসে, কেন কুরআনে হুরের কথা উল্লেখ আছে? এর উত্তর সহজ, মানুষকে অনুপ্রাণিত করা। দুনিয়ার মানুষ যেমন নানা প্রলোভনে টিকে থাকে, তেমনি জান্নাতের বর্ণনা মানুষকে নেক আমলে আগ্রহী করে। কিন্তু লক্ষ্য করুন, কুরআন সবসময় আমল, তাকওয়া, ধৈর্য, সত্যবাদিতা এসবের কথাই আগে বলে। হুর কখনোই মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। ৪. পুরুষ নারী উভয়ের জন্য জান্নাতের নেয়ামত। একটি বড় ভুল ধারণা হল জান্নাতের সব বর্ণনা শুধু পুরুষদের জন্য। আসলে কুরআনে বারবার বলা হয়েছে মুমিন পুরুষ ও মুমিন নারী উভয়ের জন্য জান্নাত। নারীদের জন্য জান্নাতে রয়েছে এমন নেয়ামত যা তাদের হৃদয় পরিপূর্ণ করবে। আলেমরা বলেছেন জান্নাতে কারও কোনো আক্ষেপ থাকবে না, প্রত্যেকেই সম্পূর্ণ সন্তুষ্ট থাকবে। ৫. শালীনতার সীমা ও ইসলামের সৌন্দর্য। ইসলাম শালীনতার ধর্ম, তাই জান্নাতের বিষয়েও অশালীন কৌতূহল ইসলাম সমর্থন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জান্নাতকে অশালীনভাবে বর্ণনা করেননি, বরং তিনি বলেছেন জান্নাত এমন এক স্থান যেখানে হিংসা, বিদ্বেষ, অশান্তি নেই। এ থেকে শিক্ষা, আমাদের আলোচনা ও কন্টেন্টও হওয়া উচিত শালীন, দায়িত্বশীল ও ইলম ভিত্তিক। ৬. প্রচলিত ভুল ধারণা। চলুন কয়েকটি ভুল ধারণা পরিষ্কার করি। জান্নাত মানে শুধু শারীরিক ভোগ, ভুল। হুর মানে দুনিয়ার মতো সম্পর্ক, ভুল। জান্নাতের বর্ণনা কেবল পুরুষদের জন্য, ভুল। সঠিক কথা হল জান্নাত রূহ, মন ও অস্তিত্বের পূর্ণ শান্তি। ৭. জান্নাত পাওয়ার বাস্তব আমল। এখন আসল প্রশ্ন, কি করলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহর উপর ঈমান, নিয়মিত সালাত, হালাল রুজি, পিতামাতার খেদমত, জুলুম থেকে বেঁচে থাকা, চরিত্রের পবিত্রতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানকে হেফাজত করে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এখানেও দেখুন, জান্নাতের পথে সংযম সবচেয়ে বড় শর্ত। প্রিয় দর্শক, জান্নাত আমাদের স্বপ্ন, আমাদের দোয়া, কিন্তু জান্নাত পাওয়ার পথ হল তাকওয়া, আমল ও শালীনতা। হুরের আলোচনা কৌতূহলের বিষয় হতে পারে, কিন্তু ইবাদতই মূল চাবিকাঠি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।